আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের ন্যায্য দাবি আদায় করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ন্যায্য দাবি আদায় করতে গিয়ে আমাকে কারাবন্দী করা হয়েছিল। 21 তারিখ রাত 3টার সময় পুলিশ বাহিনী, র্যাব, বিজিবি, আনসার সম্মিলিত যৌথ বাহিনী রাত 3টার সময় আমার বাসা থেকে গ্রেপ্তার করে। সে রাতে আমাকে আমার পরনে টি শার্ট পর্যন্ত পরতে দেওয়া হচ্ছিল না। তারপরে আমি জোর করে পড়েছি, আমাকে স্যান্ডেল পর্যন্ত পরতে দেওয়া হয়নি। আমাকে সেভাবেই উদ্ধার অভিযানে নিয়ে যাওয়া হয়েছিল। আমাকে যেভাবে পাইপ, লোহার পাইপ, প্লাস্টিকের পাইপ দিয়ে মারা হয়েছিল, যার কোনো বর্ণনা আমি দিতে পারছি না এখানে। আমার এই নিজ ভাগ থেকে পায়ের গোড়া পর্যন্ত তারা আমাকে নির্মমভাবে নির্যাতন করেছে। তারা শুধু চাচ্ছিল যে কোটা আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছে, যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে তাদেরকে অ্যারেস্ট করার জন্য। সেই 17 দিন জেলখানার প্রতিটি রাত, সেই নির্মম ইতিহাস আমি ভুলতে পারিনি। আমি দেখেছি অনেক নিরীহ শিক্ষার্থীবৃন্দকে তারা অ্যারেস্ট করে নিয়ে গেছিল। তাদের একটি উদ্দেশ্য ছিল আমাদেরকে দমন করা, কিন্তু তারা ভুলে গিয়েছে ছাত্রদেরকে কখনো আন্দোলন থেকে ফেরানো যায় না। আবু সাইদকে পুরো পৃথিবী জানে আবু সাইদকে কে হত্যা করেছে, কে হত্যা করেছে। সেই মামলায় আমাকে আসামি করা হয়েছে। ডিবি অফিস, কোতোয়ালি থানা, তাজহাট থানা পুরনো, এমন কোনো মামলায় এমন কোনো ধারা নেই। এক একটি মামলায় আমার 14 থেকে 16টি পর্যন্ত ধারা দেওয়া হয়েছিল। আমি বুঝে ফেলেছি আমি আর বাঁচার আমার কোনো উপায় নেই। যখন রাত 3টা থেকে আমাকে কোতোয়ালি থানায় অ্যারেস্ট করে রাখা হলো, দুপুর 3টা বেজে গেল। আমার অভিভাবকবৃন্দ যখন থানায় এসেছিলেন তখন বলা হয়েছিল যে আপনার ছেলেদেরকে জেলখানাতে চালান করে দেওয়া হয়েছিল, কিন্তু আমাকে চালান করা হয়েছিল রাত 9টার সময়। আমাকে নির্মম নির্যাতন করা হয়েছে। আমাকে যারা নির্মমভাবে নির্যাতন করেছে, যারা বিভিন্ন থানায় আটক করেছে আমার সাধারণ শিক্ষার্থীবৃন্দকে, সেই নির্যাতনকারী পুলিশ বাহিনী এখনই দেখি সেই কর্মকর্তারা থানার মধ্যে বসে রয়েছে। আমি উদাত্ত আহ্বান জানাবো, যারা আমাদেরকে নির্যাতন করেছে, যারা আমাদেরকে নিপীড়ন করেছে, যারা আমাদেরকে হত্যার উদ্দেশ্যে এগিয়ে এসেছিল, সেই সকল প্রশাসনের আমরা প্রত্যাহার চাই রংপুর থেকে। যদি এই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা না হয়, রংপুর কোতোয়ালি থানার ওসি, রংপুর কোতোয়ালি থানার এসি, রংপুর কোতোয়ালি থানার এসআই গণেশ, এই গণেশ এমন কোনো শিক্ষার্থী নাই যে শিক্ষার্থীর গায়ে হাত তোলে নাই। যারা কারাবন্দী হয়েছিল তাদেরকে আপনারা জিজ্ঞেস করবেন তোমাকে কে নির্যাতন করেছিল, সবার আগে নাম আসবে গণেশের নাম। আমার কথা যদি বিশ্বাস না হয়, যারা অ্যারেস্ট হয়েছিল তাদেরকে জিজ্ঞাসা করবেন। আমি সকলকে ধন্যবাদ জানাই যারা এই আন্দোলনে রয়েছেন। সকলে আমার জন্য দোয়া করবেন। আমার ডাইন পা অলরেডি অকেজোর মতো হয়ে গিয়েছে। আমি উন্নত চিকিৎসার জন্য সম্ভবত আগামীকাল বা পরশুদিন দেশের বাইরে যাব। সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।